প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইস্তানিবু ওয়াসসাবআল মুবিকাত, এমন 7টা বড় বড় ধ্বংসকারী কবিরা গুনাহ আছে। ও উম্মতেরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছি ধ্বংসকারী 7টা গুনাহ থেকে বাঁচতেই এগুলো তোমরা করিও না। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, এটা কবিরা গুনাহ। বাংলাদেশে শিরিক আছে না নাই? যেখানে মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে গিয়ে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। এখন মাজারে মানত করছে টাকা পয়সা, গরু ছাগল, সিন্নিও মানত করে, মোমবাতি মানত করে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আহারে শিরকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব থেকে ভারত উপমহাদেশে বাংলাদেশে আসছে, আর ওই লোকটার মাজারে এখন শিরিক চলছে। শাহপরান রহমতুল্লাহি আলাইহি উনি নাকি উনার মামা শাহজালালের চেয়ে আরো গরম প্রকৃতির মানুষ ছিলেন। গরম কারে কই? ওমরকে আমরা বলি মেজাজি গরম। এই মেজাজ অর্থ কি? অন্যায় সহ্য করতে পারে না, দেখলে খেপে যায়। এটাই হচ্ছে জালালি তাবিয়া। হযরত শাহজালাল সে নাকি শাহপরান ছিলেন জালালি। আমার এই 2 চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি। 99 ছাত্র জীবনে গেছিলাম ঘুরতে, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখলাম এক লোক সেজদায় পড়ে আছে। পাহাড়ের উপরে মাজার, ওখানে একটা মোটা গাছ আছে উনার কবরের উপরে, চারদিকে ঘেরট দেয়া আছে, ওয়াল বানাইয়া দেখলাম ওয়ালের সামনে একজন সেজদায় পড়ে আছে। যারা শিরকের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, আর ওদের মাজারকে এখন শিরকের জায়গা বানাই ফেলছে, আস্তানা বানাই ফেলছে। আর আমাদের কেল্লা শাহ খড়মপুর নাম শুনছেন? ওরে বাবা রে বাবা, কেল্লা নাকি জিকির করতে করতে আসছে। কেল্লা মানে কল্লা আর কি। এ কল্লারে কি দিছে? কেল্লা শাহ। কল্লা নাকি পাইছে, কেডা কাইটটা ফালাই দিছে সাগরে, পানিতে ভাইসা ভাইসা এসে কল্লা জিকির করে। আমরা জানি না, সত্য হলে হোক, সত্য না হলে কিছু করার নাই। তো যেই কল্লা জিকির করে দেহ ব্যতীত, নিশ্চয়ই সে আল্লাহর কোনো অলি হবে, তিনি ভালো মানুষ হবে, আল্লাহ জিকির করছে। এখন সেই কল্লা শার মাজারে শিরকের আস্তানা, ওখানে মানুষ চাইতে যায়। আবার আরেক দল হুজুর তো শিরিক প্রচার করে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমাদের নেতারা মাহফিলে আইসা নির্বাচনের আগে দেখবেন যে বিভিন্ন জনসমাবেশে মাহফিলে মাইক হাতে পাইলে শিরকের প্রচার শুরু করে দেয়। নেতা বলে কিনা, ও ভাইয়েরা ভোট দিয়েন, আপনারাই তো সব জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সংবিধানে পর্যন্ত এই কথাটা ঢুকাইছে, রাষ্ট্রের মালিক নাকি জনগণ। আপনি আপনার নিজের মালিক নি। আরে নিজের মালিক যদি নিজে হইতেন তাহলে আপনার কিডনি বেচালান, 2টা কিডনি আছে, একটা বেচা আপনি চা খান। শরীয়তের মাসালা কি? কিডনি বেচা কি জায়েজ না হারাম? কেন হারাম? কারণ এটার মালিক আপনি না, এই বডির মালিক আপনি না। অঙ্গ বিক্রি করা হারাম, এটার মালিকই তো আপনি না, আপনি বেচবেন কেন? রক্ত দান করা জায়েজ, কারণ রক্ত বৃদ্ধি পায়, কিন্তু রক্ত বিক্রি করা হারাম। কেন হারাম? এ রক্তের মালিক তুমি না। এ রক্ত তুমি, তোমার দিছে কে? বলেন না, বলেন না, কে দিছে? এ অঙ্গ কে দিছে? তো তুমি বেচবা কেন? তুমি তো মালিকই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সম্মানিত করছে। বিক্রি শুরু করে দিবা, এটা অপব্যবহার হবে, অসম্মান তৈরি। আপনি নিজের মালিকে আপনি না, আর আপনি নাকি জনগণ রাষ্ট্রের মালিক। বাহ! জনগণ যে রাষ্ট্রের মালিক না সেটা তো আমরা দেখেছি, কারণ সেনাবাহিনী ওদের পক্ষে ছিল, পুলিশ ওদের পক্ষে ছিল, চৌকিদার কনস্টেবল নিয়োগ দিছে গত 15 বছরে, দলীয় লোক ছাড়া নিয়োগ দেয় নাই। সেই দলের লোকেরা তার পক্ষে, সেনাবাহিনী পক্ষে, পুলিশ বাহিনী পক্ষে। এরপর ওয়াকার যাইয়া কয়, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, তাড়াতাড়ি পালাইয়া যান। এতে বোঝা গেল ক্ষমতা আসলে উপরওয়ালার হাতে। চাবি ঘুরাইয়া দিছে, ক্ষমতা শেষ। ক্ষমতার মালিক জনগণ না, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? সূরা মুলকে আল্লাহ বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ তুমি। যখন আমরা তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শেষ অংশ হলো ওয়ালাকাল মুলক, রাজত্ব তোমার। কুলিল্লাহুম্মা মালিকাল
মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তুমি মালিক, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আরে কোরআনের আয়াতগুলো আগে পড়েছি, আগে শিখেছি, আগে বুঝেছি, আর এবার 5 তারিখে নিজের চোখে কোরআনের বাস্তবায়ন দেখেছি। ক্ষমতার মালিক যে আল্লাহ, জনগণ না। ডক্টর ইউনূসের দিকে তাকাইলে বোঝা যায় না? আচ্ছা, ডক্টর ইউনূস ভাবছিল কোনোদিন বেড়া এসে বড় চেয়ারে বইব? আপনারা যারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা তো বোঝেন 5 তারিখের আগে বেড়া যেটা ভাবতো সেটা হলো জেল যে কয় বছর হয় আল্লাহ জানে। ইউনূসের বিরুদ্ধে কিছু মামলা ছিল নি? ছোট ছোট না বড় বড়? যদি ফতিটা 10-12 বছর করে জেল হতো তাও 200-250 বছরের নিচে হইতো। ওই বেটারে বাংলাদেশে আনতো বিভিন্ন দেশ থেকে। কেন আনতো? আইও হাজিরা দিয়ে যাও। হাজিরা দেওয়ার জন্য হাইকোর্টে যাইতো। 8 তলায় এজলাস বসছে, উঠবে, লিফটের গোড়ায় গেছে, লিফট বন্ধ করে গেছে, বিদ্যুৎ নাই। 84 বছর বয়স, হাইটটা ওড়েন মিয়া, হাটটা তুলছে, উঠে দেখে এজলাসে হাকিম নেই। কই আইতাছে, আমনে খারাইতাম। এই যে বেজ্জতি, এই যে কষ্ট দেয়া, ওরে বুঝাইছে, এই মিয়া তুমি নোবেল লরিয়েট হলে কি আসে যায়, আমাদের বাংলাদেশে তোমার খবর আছে, সাইজ করবো, অপেক্ষা করো শুধু। ও বেটা মনে মনে ভাবছে আল্লাহ জানে কি হয়। আল্লাহ কয় না, বড় চেয়ারে আনতাছি, একটু দাঁড়া। আচ্ছা, 5 তারিখের আগে যে 36 দিন পর্যন্ত বিপ্লবের যুদ্ধ চললো, এখানে ডক্টর ইউনূসের সামান্য কোনো ভূমিকা ছিল? বেড়া পকেটে 2 টাকা দিছিনি? বেড়ার ফোলামাইয়া কি যুদ্ধ করছে? রাস্তায় নামছিল? এবারে জানেও না কিছু। বেড়া ধায় তো দূরে, বাংলাদেশ নিয়ে তো ভাবে না। কত আগে দেশ ছেড়ে সে চলে গেছে। কিন্তু এই দেশের পোলাপান বিপ্লব করলো, কইরা বেড়ারে আবার মোবাইল টোবাইল নাম্বার সংগ্রহ করে কয়, স্যার প্লিজ আমনে আইয়া বইয়েন। ক্ষমতার মালিক কে? আল্লাহ কয় ইউনূস তোরে বসাইতেছি। আর যারা কইছিল 41, আল্লাহ কয় তোরা সর। তাহলে মাইক হাতে নিয়ে যারা বলতে এতদিন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা শিরিক করেছে, শিরিক থেকে তাওবা করা দরকার আছে না নাই? শিরিক নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। রাস্তায় আমার গাড়ি আছে, যাওয়ার সময় কালো গাড়ি থেকে নেবেন, শিরিক থেকে বাঁচবেন। বাংলাদেশে চলমান 29টা লিখেছি। কত শিরিক, হয়তো আপনি জানেনও না এটা শিরিক, কিন্তু আপনি করতেছেন। এবার বলুন তো, না যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? মরে না? না জানলে কি হয়েছে? বিষ তার ক্রিয়া করবেই। আপনি জানেন না এটা শিরিক, কারণ আপনি পড়েন নাই, আপনি শিখেন নাই। অথচ এলেম শিখা নফল না ফরজ? তে ফরজ থেকে দূরে ছিলেন, আপনি কেন শিরিক করলেন? ঈমান চলে যাবে। ওয়াসসিহর, জাদু করো না, জাদু করো না। মানুষকে কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কষ্ট দেয়, মানুষকে বিপদে ফেলে দেয় জাদু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জাদু করে অসুস্থ বানায় ফেলছিল এক ইহুদি, লাবিদ বিন আসাম। আল্লাহর হাবিবের চুল সংগ্রহ করে চিরুনির মাঝে চুলের গিট্টু দিয়া, তারপরে কূপের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। প্রিয় নবীজিকে এমন ভাবে জাদু করলো, আল্লাহর নবীর স্মরণ শক্তি পর্যন্ত লোপ পেল। অবস্থা এমন ছিল, তিনি কি করেছেন ভুলে যেতেন, কি খেয়েছেন ভুলে যেতেন। প্রিয় নবীজি একদিন ঘুমায় আছেন, অনেকটা ঘুম আর সজাগের মাঝামাঝি, কিছুটা হুঁশ আছে কিছুটা নাই, একবারে অবচেতন নয়। এর মাঝে রাসূলুল্লাহ বলছেন, আমি দেখলাম 2জন ফেরেশতা এসেছে, একজন পায়ের কাছে বসলো, আরেকজন মাথার কাছে বসলো। 2জন ফেরেশতা বসে তারা নিজেরা গল্প করছে। মাথার পাশের ফেরেশতাকে পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞাসা করুন আর কি হলো? মাথার পাশের ফেরেশতা জবাব দেয়, তাকে জাদু করা হয়েছে। প্রশ্ন করে, কে? লাবিদ বিন আসাম। কোথায় করেছে? ওই কূপের মাঝে। কূপের কোন জায়গায়? মাঝ বরাবর। কোথায় রেখেছে? একটা পাথরের চাপ নিচে চাপা দিয়া। এখন সুস্থতার নিয়ামত কি? কয় সূরা নাস এবং সূরা ফালাক পরে যদি সেটা তুলে এনে ফু দেয়, সুস্থ হয়ে যাবে। এর মাঝে সূরা নাস ফালাক আল্লাহ নাজিল করলেন। প্রিয় নবীজি স্বপ্ন ভেঙে গেল। তিনি হযরত আলীকে পাঠালেন, যাও ওই কূপ থেকে এটা তুলে নিয়ে আসো, মাঝখানে যাও, পাথর আছে, পাথরের নিচে পাবে। তুলে নিয়ে আসলো, সূরা নাস ফালাক পরে ফু দিলেন, আল্লাহর নবী সুস্থ হয়ে উঠলেন। মানুষকে জাদু করে কষ্ট দেয় এমন কিছু জালেম প্রকৃতির লোক
আছে। মানুষকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দিয়ে কষ্ট দেয়া কবিরা গুনাহ, হত্যা একবারে কুফর হয়। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বানাইছে, কষ্ট দেওয়ার জন্য না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে কখনো কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ আপনাকে মানুষকে ভালো করার জন্য বানাইছে। যদি কষ্ট দেন তাহলে আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে ব্যাহত করেন। মনে রাখবেন ভালো করে, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হলে ডাস্টবিনে চলে যায়, আপনিও ডাস্টবিনের অপেক্ষা করেন। এ ঘড়ি বানাইছে যিনি, উদ্দেশ্য সময় দেয়া, সময় দেবে না, ডাস্টবিনে ফেলে দেব। মোবাইল বানাইছে যে দূরের কথা কাছ থেকে আদান প্রদান করবে, মোবাইল টিপ দিয়েছি কথা যায় না, আমি হাতে নিয়ে হাঁটবো না, ফেলে দেব। মাইক বানাইছে কথা লাউড করার জন্য, ছোট আওয়াজকে, মাইকে আওয়াজ করে না, ফেলে দেব। আপনারে আল্লাহ বানাইছে মানবতার কল্যাণের জন্য, উল্টা করবেন, আল্লাহ ডাস্টবিনে ফেলে। অপেক্ষা করেন শুধু, কখন যে ফেলবেন আপনি জানেনও না। কি ভাবছেন যে আপনি মেরালাবেন, কেটালেবেন, এ করবেন, ও করবেন? কিছু লোক আছে না এমন? আরে ভাই, এভাবে যদি আপনি মানুষকে বলেন নাই তোরে খাইছি, লক্ষ্য করে দেখবেন যে আঙ্গুল দুইটা সামনে যায়, তিনটা কিন্তু এদিকে আপনার দিকে। ওই তিনটা নিচে দিয়া কয় দুইটা ওই দিকে, তোর জন্য আমরা তিনজন আছি, তোরে আমরা খাইছি, যা। আপনি প্রিজারভেটিভ মিশান, ফরমালিন মিশান কোথায়? খাবারে। আমার কিডনি নষ্ট করছেন, আল্লাহর বান্দা আরেকজনকে ক্যান্সার দিচ্ছেন, আরেকজনকে সমস্যা করছেন। অপেক্ষা করুন, আল্লাহ আপনারে এমন রোগ দেবে, ওষুধও কাজ হবে না, সব নিয়ে যাবে কেড়ে, ডাস্টবিনে ফেলে দেবে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এখন বাবায় তো মায়ে তো সন্তান হত্যা করে খাদ্যের ভয়ে। মেয়ে বাচ্চা হইছে, খবর শুনা পেটে মাইরালায়। 5টা মেয়ে বাচ্চা কেন হইছে, 4টা কেন হইছে, বউরে পিটায়। পরে আবার দেখেন আলট্রাসোনোগ্রাম করে কয় আরেকটা মাইয়া, কয় এটা ফালাইয়া দাও। আমার বন্ধু বেশি হইলে খাওয়াবে কে, এজন্য সন্তান পেটে আসার পরও মেরে ফেলে। এমন বাবা মা আছে না নাই? এগুলো মানুষ হত্যা। আর এমনি তো আছে যে ফাঁসি দিল 11 জন নেতাকে ফাঁসি দিছে। এমন 2 জন মন্ত্রী তাদের মাঝে ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কি সোনার মানুষ, কি সোনার মানুষ। 71 সনে না কি করছে, আর 71 সন তো চলে গেছে আজ থেকে 53 বছর আগে। তারা তো মন্ত্রী ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে। এই 15 বছর আগেই তো আমরা দেখেছি 1 টাকা হারাম খায় না। আপনারাই বলুন তো, মন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করার সুযোগ আছে কিনা? চাইলে কি পারত না? তো খায় নাই কেন? আল্লাহরে ভয় করে, তাই, আর কোনো কারণ নাই, আল্লাহরে ভয় করে। এবার বলুন তো, যারা আল্লাহরে এত ভয় করে তারা কি মানুষের বাড়িতে আগুন দিতে পারে? মানুষ হত্যা করতে পারে? ধর্ষণ করতে পারে? এগুলো সব মিথ্যা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে যখন মারা গেল, বুলবুল ভাই, জানাজার নামাজে এসে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। সেদিন আমি হুজুরের সামনে ছিলাম হাজির, একবারে কাছাকাছি দাঁড়াইয়া শুনেছি। উনি বলছিলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, 71 সনের কোন রকমের কাদা আমার গায়ে লাগে নাই। কিন্তু আপনারা ফাঁসি দিয়ে দিছেন। মানুষ হত্যা এত খারাপ, এত খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اجتمعوا في دم المؤمن لكبهم الله في النار। প্রিয় নবীজি বলেন, যদি একজন মুমিনকে আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে হত্যা করে, আল্লাহ এত রেগে যায়, ওই হত্যার অপরাধে সবাইকে একসাথে জাহান্নামে ফেলে দেবে। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আর আয়াতে আল্লাহ বলে, তুমি অন্যায়ভাবে একজন মানুষ যদি হত্যা করো,
মনে হয় দুনিয়ার 800 কোটি মানুষকে হত্যা করে ফেলেছ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তার বিপরীতে যদি তুমি একজন মানুষকে বাঁচায়া দাও, তামাম দুনিয়ার 800 কোটি মানুষকে বাঁচানোর সওয়াব পেয়ে গেছো। এজন্য মানুষকে বাঁচাবেন, হেল্প করবেন, ক্ষতি নয়, ক্ষতি নয়। যারা মানুষের উপকার করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে না, আর যারা মানুষের উপকার করে তাদেরকে আল্লাহ বড় মহাব্বত করে। হাসরের দিন আল্লাহর সামনে গেলে যারা মানবতার উপকারকারী ছিল না তাদেরকে আল্লাহ খোঁটা দেবে, খোঁটা। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনো রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেথাই পাইতে মোরে। এটা কিন্তু কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, জাস্ট অনুবাদ করছে কবিতা। আল্লাহ বলবে সেদিন, এই মিয়া জান্নাত চাও? বলবেন হেদিন, আজকে যেমন করছেন হ্যাঁ, হেদিনও করবেন হ্যাঁ। তো আল্লাহ বলবে, জান্নাত যে চাও, তোমার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, দিছিলা? আর ওষুধ কেনার টাকা চাইছিলাম, দিছিলা? ক্ষুধায় কাতর ছিলাম, একটু খাবার টাকা চাইছিলাম, দিছিলাম? অসুস্থ ছিলাম, সেবা করছিলাম? পানি চাইছিলাম, দিছিলাম? মানুষ বলবে, আল্লাহ বলেন কি, আপনি চাইলে সব দিয়ে লাইতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবে, ওই যে গরিব চাইছিল তাকে দিলে আমি আল্লাহকে দেয়া হতো। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। ওই যে গরিব হাত পেতেছে, প্লেট পেতেছে, কাপড় পেতেছে, দুহাত বাড়াইছে, ভাই 10টা টাকা দেন, 10টা টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারীর riwayat, যখন তুমি গরিবের প্লেটে দেবে, গরিবের হাতে দেবে, তোমার কামাই যদি হালাল হয়, গরিবের হাতে পড়ার আগে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া দেয়। আরে ভাই, কুকুর হচ্ছে সর্বনিকৃষ্ট মাখলুক, যে থাকলে ফেরেশতাও যায় না। ওই কুত্তারে পানি খাওয়াইলে যদি আল্লাহ পতিতারে ক্ষমা করে, আর মানুষ হলো সৃষ্টির সেরা মাখলুক, তার উপকার করলে আল্লাহ কত খুশি হয়। মানুষের উপকার করবেন তো ইনশাআল্লাহ, যতটুকু পারেন করবেন। যখনই যেখানে থাকেন একটু চান্স পাইলে উপকার করে দেবেন। অনেকে বেশি কিপটামি করে, সামর্থ্য থাকার পর উপকার করতে চায় না। ওয়াকলুর রিবা, সুদ খায়ও না, সুদ খায়ও না। রাসূল বলছে সুদ ছেড়ে দাও। সুদ নিয়ে কিছু কথা বলে ফেলেছি, আজকে আর এই বিষয়ে বলবো না। যারা সুদে টাকা লাগানো আছে, আজকে থেমে যান, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আজ থেকে আর সুদ খাবো না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন ভাইয়েরা। সুদ খাবেন না, সুদ আনবেন না, সুদে সাক্ষী হবেন না, সুদি লেনদেন করবেন না, সুদ লিখবেন না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, প্রিয় নবীজি বলেন সবগুলা সমান অপরাধী, অপরাধী, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। কম খাবেন, হারাম খাবেন না, কম খাবেন। হালাল টাকা যদি কোটি কোটি টাকা আসে, ওসমানের মতো ধনী হয়ে যান, অসুবিধা নেই। আর হালাল টাকা আসবে না, না খায়া থাকেন, উপাস থাকেন। ইসলাম রোজা রাখতে শিখাইছে, আপনাকে ট্রেনিং দিছে। 1 মাস রোজা রাখো, প্রয়োজনে অন্য মাসে উপাস থাকো। কেন আপনার ফাজার ওজিব লাগবে? সাইকেল কি এনাফ নয়? রিক্সা কি এনাফ নয়? পায়ে হেঁটে অফিসে যান, ফাজার ওজিবে চলবেন না। আর হালাল টাকা আসবে, বিমান কিনবেন, ইসলাম নিষেধ করবে না। মনে মনে বলবেন, হুজুর আমরা গরিবেরা গরিব থাকতাম, এটাই বুঝি ওয়াজ। আমি বলবো, দোস্ত, প্রিয় নবীজি বলেছেন, যদি তুমি গরিব থাকো, আল্লাহ তোমাকে না দেয়, কি করা যাবে? আল্লাহর বন্টন এটা, তুমি ধৈর্য ধরো, হালাল হিসাবে যতটুকু পাও খাও, আল্লাহ ধনীদের 500 বছর আগে তোমাকে জান্নাত দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন, ওয়াকলু মালাল মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খায়ো না। যাদের সাথে ইয়াতীম আছে সাবধান। ইয়াতীমের মাল খাওয়াকে কোরআনে আল্লাহ বলছে পেটে আগুন ঢুকানোর মতো।
মা বাবার অবাধ্য হবেন না। এই যুবক, বউয়ের কথা শুনে মাকে গালি দেয় এমন জালেম আছে না নাই? বাবারে বকা দেয়। শোনো, মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর কাছে দুশ্মন, আল্লাহর বড় পছন্দনীয় লোক। এবং যে সন্তানের উপরে তার মা বাবা নারাজ, ওই সন্তান যত ইবাদত করুক আল্লাহ রাজি আর হয় না। বরং মা বাবা এমন দুইজন মানুষ, তারা বদদোয়া দিলে বদদোয়া আল্লাহ ফেরায় না। খুব সাবধান, খুব সেনসিটিভ জায়গা। আমি আপনারা যদি বদদোয়া দিই, আল্লাহ তাকাবেন যে হুজুর বদদোয়াটা কেন দিছে, কোনো বেয়াদবি করছেনি? আল্লাহ তাকায় দেখলো না, বদদোয়া বাদ। পীর সাহেব হুজুর আপনারে বদদোয়া দিল, এলাকার বড় মসজিদের খতিব বদদোয়া দিল, আল্লাহ তাকায়া দেখবে বদদোয়া কেন দিছে, কোনো অন্যায় করে নাই, ফিরের বদদোয়া বাদ, আল্লাহ নেবে না। কিন্তু যদি মা বদদোয়া দেয়, বাবা বদদোয়া দেয়, কেন দিছে আল্লাহ তাকায়াও দেখে না। খুব জটিল জায়গা এটা, খুব মারাত্মক জায়গা। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ মানুষ। ওনার নাম হলো জুরাইজ। ও আজ কিছু বাড়িত নিয়েন, শব্দ মুখস্থ করেন, একজন ভালো মানুষের নাম মুখস্থ করে দিলাম, জুরাইজ। কি নাম? আল্লাহর বড় প্রিয় বান্দা জুরাইজ। ইবাদতের ঘর আছে, নফল নামাজের জন্য ঘরের দরজা লাগাইয়া নফল নামাজ পড়ে জিকির আজকার করে। রাসূলুল্লাহ বলছেন, ওই জুরাইজের মা তার কোন প্রয়োজনে গেছে, যাই বলছে, জুরাইজ রে বাবা, তোর সাথে কাম আছে, কথা আছে, একটু বাইরো। জুরাইজ তখন নামাজে, মনে মনে বলতেছে, আল্লাহ আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, এর মানে আল্লাহ নামাজটা সারি কেমনে? ঠিক আছে, নামাজটা পড়ি। সালাম ফিরাইছে, সালাম ফিরাই দেখে মা নাই, অথবা এর মাঝে মা 2-3 বার ডাক দিয়া চলে গেছে, মা নাই। তবে যাওয়ার সময় মা বদদোয়া দিয়া গেছে, জুরাইজ রে কথা শোনস না, ঘরের দরজা লাগাইয়া শুয়ে রইছত, বইয়া রইছত, তুই যেন কোনো পাপিষ্ঠা নারী, পতিতা নারীর চেহারা না দেখে তোর মৃত্যু না হয়। একটা ফাও ফাও বদদোয়া দিয়ে দিল। জুরাইজ যে ঘরের ভিতরে নামাজে দাঁড়ানো, মা দেখে নাই, কিন্তু যে আল্লাহ বদদোয়া কবুল করছে, আল্লাহ কি দেখে নাই? আচ্ছা, আল্লাহ তো বদদোয়াইটা কবুল না করলেও পারত, যে জোরাইজে তো দোষ নাই, বেড়া তো নামাজে, কিন্তু বদদোয়ার সাথে সাথে কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই এলাকায় একটা চরিত্রহীন মেয়ে ছিল, অবিবাহিতা। ওই মেয়ে গর্ভবতী, বাচ্চা হয়েছে। এলাকার লোকেরা মেয়েটারে ধরছে, এই তোর তো বিয়া হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে, কার সাথে জানা করছ? মেয়েটা কইয়া দে, জোরাইজের সাথে। এলাকার লোকেরা কয়, তাই বুঝি বেটা সুফিগিরি করে, তলে তলে এসব করে। দৌড় মারছে, যাইয়া তার যে ইবাদত খানা ছিল পুরাটা ভেঙে লাইছে, আর কলারের দইটা টানতে শুরু করছে। জোরাইজ বলতেছে, এই কি হলো কি হলো? কয় কি হলো? সামনে যাও, টের পাইবা, বিতে বিতে কত কিছু করো। জোরাইজকে টানতে টানতে মেয়েটার সামনে নিল, মেয়েটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। তখন লোকেরা বলতেছে, এই মেয়ে, এই সেই জোরাইজ? মেয়ে কয়, হ্যাঁ হ্যাঁ উনি। জোরাইজ বলতেছে, কি ঘটনা? কিচ্ছু বুঝলাম না। লোকেরা বলতেছে, এ মেয়ের সাথে তুমি জানা করছো, বাচ্চা হইছে, ভিতরে ভিতরে তুমি এসব করো, উপরে উপরে সুফিগিরি। জোরাইজ বলতেছে, কয় কি রে, মেয়েরে তো আমি চিনিও না। এটা কি ঘটনা ঘটে গেল জোরাইজের জীবনে? জোরাইজ বুঝলোই না। এর মাঝে তার মনে আসলো যে আল্লাহর কাছে একটু সাহায্য চাই, তোমরা আমার কি করবা, মারবা, ধরবা, সব করিও, কিন্তু আমি একটু 2 রাকাত নফল নামাজ পড়ি। লোকেরা কয়, আচ্ছা পড়ো। নফল নামাজে গিয়ে সেজদায় বলে, আল্লাহ তুমি সত্য প্রকাশিত করে দাও। সালাম ফিরাইয়া ওই বাচ্চার কাছে আসছে, কোলে বসে আছে বাচ্চা। এসে বলতেছে, এই বাচ্চা, তোর বাবার পরিচয় কি? কোলের বাচ্চা কইয়া দেয়, আমার বাবা হলো মকরা খাল। সুবহানাল্লাহ কয় না কে লোকেরা? বাচ্চার বয়স হলো মাত্র 1 দিন। 1 দিনের বাচ্চা কথা কয়, কয় কি? লোকেরা তো আশ্চর্য, আরে এই জোরাইজ তো মারাত্মক লোক, এ কথা কইলে, বাচ্চা কথা কয়ে দিল।
এবার লোকেরা ধাক্কায় বাচ্চা রে কি কইলি ক, বাচ্চা তো আর চায়ও না, 1 বছরের বাচ্চা কি চাইব কি আর। এবার লোকেরা দৌড়াইয়া গেল, রাখালটারে ধরে আনছে, ধরে এনে দিল মাইর। রাখাল তখন স্বীকার করছে যে হ্যাঁ এই মেয়ের সাথে আমি জেনা করছি, নাউজুবিল্লাহ পড়ে। এবার লোকেরা বলতেছে জোরাইজ ভুল হয়ে গেছে। ওই মহিলারে ধরছে শক্ত করে, হের নাম কলি কেন? মহিলা উত্তর দেয়, ওর কাছে একবার আমি প্রেমের আবেদন করছিলাম, সে প্রেম ফিরাইয়া দিছে, তাই প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। আল্লাহওয়ালা মানুষ পরনারীর সাথে প্রেম করবে কেন, তার সাথে যাবে কেন? কিন্তু ওই যে মাঝে কইছে চরিত্রহীন মেয়ের চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়, আল্লাহ তার চেহারা দেখাইয়া ছাড়ছে কছিলায়। এতে বোঝা যায় মা বাবার বদদোয়া বিনা কারণেও লেগে যায়। আর যদি বেয়াদবি করেন তাহলে এবার কোন জায়গা গিয়ে ঠেকবে আল্লাহই জানে। এই জন্য আকুল ওয়ালিদাইন, কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া। আল কিযিব, মিথ্যা বলা কবিরা গুনাহ। ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতনি মা জাআব। প্রিয় নবীজি বলছেন, কেউ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এমন দুর্গন্ধ আসে যে দুর্গন্ধ শুধু সাথের রহমতের ফেরেশতা টের পায়। তাই রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। তাহলে যে দোকানদার সারাদিন মিছা কথা কয়, হে দোকানের অবস্থা কি? ওই অবস্থায় যদি মারা যায়, রহমতের ফেরেশতার সাথে নাই, গজবের ফেরেশতা জান কবজ করবে। অথচ আমরা তেমন ভাবে মিছা কথা কই, সাজাইয়া গুজাইয়া, এটা যে মিথ্যা আমরা বুঝতেও পারি না, মনে করি এটাই সত্য কথা। বিশেষ করে দোকানদাররা এমন ভাবে কয়, এই ভাই এই জামার দাম কত? আপনি বললেন কত? বললো যে হুজুর এই জামা আপনি নেন হুজুর, বা ভাই নেন, ভাই আপনি আমার এলাকার মানুষ, বা হুজুর আপনি মসজিদের খতিব, আপনি নেন, কত দিবেন দেন। তা আপনি বললেন যে ভাই বলেন না। বলে হুজুর কি আর কইতাম, কি নেই তো 500, দেন কত দিবেন। তা আপনি এবার মনে মনে ভাবতেছেন যে কি করি, আচ্ছা 550। কো না হুজুর, আপনি তো ব্যবসা করবো, আপনি 500ই দেন কেনাটা, আর আপনি একটু দোয়া করে দিয়ে। আপনি তো মনে মনে খুশি, যাক হুজুর হইয়া কি লাভ। হ্যাঁ, এমনি পাওয়া যায়, মানুষ ব্যবসা বাণিজ্য করে না, মানুষ আপনাকে ফ্রি দিয়ে দিছে মোটামুটি মূল কেনা দামে, তা আপনি 500 টাকা দিয়া দোকান থেকে চলে যাচ্ছেন। উনি কইতেছে হুজুর দোয়া, কিন্তু আপনি কোন আল্লাহ বরকত দাও, দোয়া টোয়া করলেন। দোকান থেকে বের হওয়ার পরে ওই দোকানে যে ছোট্ট একটা ফোলা আছে, যে কর্মচারী কাম শিখতেছে কেমনে ব্যবসা, এ কয় চাচা এটা তো 250 দিয়া কিনছিলেন। কয় ব্যবসা শিখ। কইটা তো 250 টাকা কিনা, আমরা যে 500 করেন, এবারে ব্যবসা শিখবে না। কারণ হুজুরে যদি 500 না কইতাম হুজুর দিত নি, সোজা মানুষ তো বিশ্বাস করে রাখছে। তবে দেখিস আবার সবাই লোকে কোশ না, কিন্তু কিছু লোক আছে বুঝালাই বইটা যে 500 না, কিন্তু হুজুর মানুষ তো বোঝে নাই, ভাবছে আমি খুব চালাক। আসলে কি চালাক নাকি ব্যাককল? ঠকাইলো না ঠকলো? নিজেকে ঠকাইলো। পুরো 250 টাকা হারাম হয়ে গেল, পুরো 250 হারাম বানাইয়া দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم كبرت خيانة أن تحدث بأخيك وهو لك به مصدق وأنت به كاذب। প্রিয় নবীজি বলেন, সবচেয়ে বড় খেয়ানত, বিশ্বাসঘাতকতা হলো তুমি তোমার ভাইয়ের সাথে এমন কথা বললে, তোমার ভাই ভাবছে তুমি সত্য বলেছ, অথচ তুমি মিথ্যাবাদী। সে তোমাকে সত্যবাদী মনে করে দাম দিছে, তুমি তার বিশ্বাসের মর্যাদা দিতে পারো নাই। তুমি বিশ্বাসঘাতক। মিথ্যা বলবেন না, ঠকবেন, প্রয়োজনে ঠকাবেন না। গীবত করা কবিরা গুনাহ, গীবত করবেন না। গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে জঘন্য। আমাদের এলাকায় গীবত আসেনি? আছে, মানে এর চেয়ে মজাদার কোনো খাবার নাই যেটা আমরা নিয়মিতই খাই। নাউজুবিল্লাহ। ফোলা মাইয়া বা বাবা একসাথে বৈশা মদ খায় না, মদ খাওয়া হারাম, গীবত করাও কি, কিন্তু সবাই এক টেবিলে গীবত করে।
হুজুরও করে, ফিরও করে, বউও করে, বেডা করে, আহারে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, পর্দা করে, শরী পর্দা, কিন্তু টেবিলের মাঝে বইয়া গীবত করে। কেমনে গীবত করে? বউ কয়, শুনছেন নি? জামাইরে কয়, তো জামাই কয় কি হয়েছে? জামাই কিন্তু ফিসা, জামাই কিন্তু ভালো বক্তা, বড় হুজুর। বউ কইতেছে রাতের বেলা খাইতে বইয়া যে আপনার ভাইয়ের বউ আমার এটা কইতে পারেনি। তখন এবার উনি কয় যে কি কইছে? কইটা কইছে। কি এই কথা কইতে পারেনি? বেডির মুখে যা মন চায় বেডি তাই কব, এসব চলবে না। তখন ওই ফোলা যেটা মালানা, হেও কয় হ্যাঁ শাশি আম্মা আসলে খারাপ, মাইয়ারা কয় হ্যাঁ এ মহিলা আসলে আগ থেকে খারাপ। সবাই মিল্লা শুরু করছে। শয়তান হাততালি দিয়া কয় সামান্য আগুন লাগাইছাম, এখন দাউ দাউ করে জ্বলতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলে গীবত জেনার চেয়ে জঘন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ও আমার সাহাবারা, গীবত কেমনে জেনার চেয়ে জঘন্য বুঝো নাকি? সাহাবারা কয় না হুজুর বুঝলাম না, গীবত জেনার চেয়ে মারাত্মক কেমনে? রাসূল বলে শোনো, ইন্নাল আবদা লায়াজনি, ব্যক্তি জিনা করে, সুম্মা ইয়াতুবুল্লাহ, তারপর তাওবা করে আল্লাহর কাছে, ফায়াতুবু আলাই, আল্লাহ তাওবা করলে জেনার গুনাহ মাফ করে দেয়। কিন্তু ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহা হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, গীবত যদি করে তাহলে যার গীবত করছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। আচ্ছা, আমরা মাঝে মাঝে মরা মানুষের তো গীবত করে লাই নাকি? এর কাছে মাফ চাইবেন কি আমরা দেখা হইব নি? কি বিপদ! গীবত যদি আমার বাপের করতাম, মায়ের করতাম, তাহলে মা বাবারে কাছে পাওয়া যায়, মাফ চাইলে মাফও চাইতাম, ইজি হইতো, আপন ভাইটাই করতাম। কিন্তু আমরা তো গীবতটা করি অন্য মানুষের, যার কাছে লজ্জা শরমে মাফও চাই না। অথচ গীবত করলে, সে মাফ না করলে আল্লাহ, মদ খাইলে আল্লাহ মাফ করবে তওবা করলে, গীবত করলে মাফ নাই। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মাল গীবাহ, গীবতটা কি? কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, রাসূল বলে গীবত হলো তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললা যেটা শুনলে সে অপছন্দ করবে। এমন কথা আমার ব্যাপারে বললেন যেটা আমি পছন্দ করি না, আমার পিছনে বললেন। এবার সাহাবী বলে ইন কানা ফিহি মাকুল, আমি যা বলেছি এটা সত্য, এই কামটা হুজুর করছে তাই বলছি। রাসূল বলে পিছনে কইলা কেন, এটা সামনে কইতা? তার পছন্দের কথা পিছনে কইলা কেন? যদি সে তা করে, ওয়াইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, যেই কথা তার পিছনে বলছো সেটা যদি সে করেই তাহলে পিছনে বলাতে হলো গীবত, আর যদি সে না করে তাহলে হলো বহতান, অপবাদ, এটা আরো বড় গুনাহ। এজন্য আমরা অন্যের পিছনে কথা বলবো না। তবে হ্যাঁ, কিছু কিছু লোকের গীবত করা জায়েজ। সারা হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, ওদের বিরুদ্ধে আমরা কথা বলি না নাম ধইরা ধইরা? ঠিক সমাজে যদি যারা এমন কিছু লোক আছে ক্ষতি করে ফেলে সমাজের, সাবেক প্রধানমন্ত্রীর কথা আমরা বলি, উনি এটা করছে ওইটা করছে, এগুলা কেন বলি? জাতিকে সতর্ক করার জন্য। যারা এই মানের, যার দ্বারা জাতির ক্ষতি হয়, তার ব্যাপারে সতর্ক করলে গীবত হবে না। কিন্তু ব্যক্তি পর্যায়ের আক্রমণ করলে গীবত হয়ে যাবে। আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে সূরা আছে না? কি গীবত হইতেছে? কারণ সে রাসূলের এমন ক্ষতি করছে যেটা আল্লাহ নিজে বলেছে। ফেরাউনের বিরুদ্ধে আমরা কথা বলি, এগুলো জায়েজ, কিন্তু ব্যক্তি পর্যায়ে করবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আর সামনে যেতে চাই না, রাত অনেক হয়েছে। আল্লাহ তাআলা যাবতীয় কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন, সবাই বলি আমিন। তোমার সমাজে একটি বিষয় হলো ধানের উপর টাকা লাগানো, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা আমি বুঝি না, একটু ব্যাখ্যা করতে হবে। ধানের উপর টাকা লাগায় কিভাবে? কে বলবেন? জানেন নাকি আপনারা কিছু কেমনে লাগায়? কে প্রশ্ন করছে? ধানের উপর টাকা লাগায় কিভাবে লাগায় আমি জানি না, তো উত্তর দেবো কেমনে? 1 লাখ টাকা হাওলাত দিল, তারপরে সে পরে 1 লাখ টাকাও দেবে, আবার 5 মণ ধান দেবে, সুদ। 1 লাখ টাকা যদি আপনি দেন,
তাহলে আপনি টোটালটাকে ধানে কনভার্ট করতে হবে, তাহলে জায়েজ। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আমি বললাম যে আপনি 2 বছর পরে, 2 মাস পরে, 6 মাস পরে আপনি 30 মণ ধান পাবেন। টাকা দিতে পারবো না, ধান দেব, তাহলে জায়েজ। কিন্তু টাকায় টাকাও দেব, আবার ধানও দেব, তাহলে ধানটা কি হয়ে যাবে? সুদ। এটা নেওয়া যাবে না। মা বাবা থাকাকালীন স্বামী তার স্ত্রীর নামে কোরবানি দিতে পারবে? কোরবান ওয়াজিব যার হয় তার পক্ষ থেকে হবে। বউ ধনী, চাকরি করে, তাহলে বউর উপর কোরবানি ওয়াজিব হবে, তার পক্ষ থেকে দেবেন। এটা তো ইবাদত। এটা কি? বউ পয়সাওয়ালা, তার উপর হজ ফরজ, তাই বলে কি মা বাবা হজ করবে নাকি? এই জন্য বউর পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে যদি বউয়ের উপর ওয়াজিব হয়। আর ওয়াজিব যদি না হয় তাহলে যে কারো পক্ষ থেকে দিতে কোনো অসুবিধা নেই। মসজিদের জায়গা পরিবর্তন করা হলো, এখন পূর্বের জায়গা সংরক্ষণ করব কিভাবে? ইমাম সাহেবের থাকার জায়গা বানানো যাবে কি? পূর্বের জায়গা সংরক্ষণ করার নিয়ম হলো সেটা এমনভাবে ব্যবহার করতে হবে সেখানে যেন কোনো নাজায়েজ কাজ সংগঠিত না হয়, যেমন প্রস্রাব করা, পায়খানা করা ইত্যাদি। সেখানে বসে তাস খেলা, জুয়া খেলা, সেখানে বসে পোলাপান গাঁজা মদ টানবে, অরক্ষিত, এটা হবে না। কিন্তু সেখানে যদি আপনি মক্তব বানাইয়া দেন, কারো থাকার ঘর বানাইয়া দেন, অসুবিধা নাই। ইমাম সাহেব থাকার জন্য হুজরা নরমালি মসজিদের ভিতরে জায়েজ, তো এখানে তো আরো বেশি জায়েজ, কোনো অসুবিধা নাই। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। প্রিয় ভাই,